5 আগস্ট আর 15 আগস্টের পর ছাত্র জনতার উন্মাদনা মুখর আরেকটি রাত দেখল দেশবাসী। লাইভে শেখ হাসিনার কথা বলার ঘোষণা আসার পরই ধানমন্ডি 32 নম্বরে বাসা গুড়িয়ে ফেলা নিয়ে সরব হয়ে ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যম। রাতেই ছাত্র জনতার ব্যানারে লং মার্চ টু ধানমন্ডি 32 কর্মসূচি নেওয়া হয়। এরপরই পুরো এলাকা হয়ে যায় লোকারণ। ফাঁসিবাদী শক্তি আবারও যেন দেশকে অস্থিতিশীল করতে না পারে, সেই জন্যই এই অবস্থান জানিয়েছে বিক্ষুব্ধরা। এদিকে আগুন দেওয়া হয়েছে আওয়ামী লীগ সভাপতির বাসভবন ধানমন্ডি 5 নম্বরের সুধা সদনেও। রাত 9টায় আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে লাইভে আসেন শেখ হাসিনা। তখনই ধানমন্ডি 32 নম্বর বাড়িতে গুড়িয়ে দেওয়ার প্রসঙ্গে সরগরম হয়ে ওঠে ফেসবুক। তবে সন্ধ্যা থেকেই বাড়তে থাকে ছাত্র জনতার ভিড়। শাহবাগ থেকে একটি মিছিল এগোতে থাকে ধানমন্ডির দিকে। এই সময় অনেককে উল্লাস করতেও দেখা যায়। এই প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে আসে হাজার হাজার মানুষ। সব স্থাপনা ভাঙতে বুলডোজারের অপেক্ষায় ছিল মানুষ। পরে রাত 11:15টার দিকে শুরু হয় ক্রেন আর বুলডোজারের কার্যক্রম। ভাঙা শুরু হয় 32 নম্বরের বাড়িটি। রাতভর ভাঙনের কার্যক্রম চলতে থাকে। এরপর দীর্ঘ সময় বিরতি দিয়ে ভোর থেকে আবারও শুরু হয়েছে বাড়ি ভাঙার কার্যক্রম। এ বিষয়ে বিক্ষুব্ধ একজন বলেন, আমাদের এই ক্ষোভ ফ্যাসিবাদীদের বিরুদ্ধে। তাদেরকে বলে দিতে চাই, দেশের জনগণ আরও ফ্যাসিবাদীদের মাথাচাড়া দিয়ে উঠতে দেবে না। তারা যত লম্পঝম্প করুক, তাদেরকে প্রতিহত করতে ছাত্র সমাজ রাস্তায় রয়েছে। আর একজন বলে, আমরা ফ্যাসিবাদী ও স্বৈরাচারের প্রতীক ধ্বংস করছি। এই বাসভবন থেকেই বাকশাল গঠনের ঘোষণা এসেছিল। এই কর্মসূচির মাধ্যমে সবাইকে আমরা বার্তা দিতে চাই, যারা ভবিষ্যতের ফ্যাসিবাদী হয়ে উঠবে তাদের পরিণত একই হবে। কলি শিকদার, বাংলা নিউজ নেটওয়ার্ক।